হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি উইথ মৌ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সো আজকে আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ। এটা হচ্ছে একটা পিচি পিঙ্ক কালারের ড্রেস, পিচি পিঙ্ক বলতে পারো, এমনি নর্মাল পিঙ্ক বলতে পারো, একটা গোল্ডেন শাইন আছে। তো এই ড্রেসটার সঙ্গে আমি একটা পার্টি মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, ফার্স্ট আমি টোনার ইউজ করলাম ডাবার গোলাবারি। তোমরা যে কোনো ব্র্যান্ডের পছন্দ মতো নিতে পারো, যার যেটা ইউজ করো তো সেটা ইউজ করতে পারো। টোনারটাকে একটু টাইম দেবে, সঙ্গে সঙ্গে অন্য কিছু অ্যাপ্লাই করবে না, একটু অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দেবে। আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তাই জন্য তোমরা একটু তাড়াতাড়ি দেখতে পাচ্ছ, কিন্তু একটু টাইম দিয়ে নেবে, হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট। তারপরে হচ্ছে ময়শ্চারাইজার। এখন যেহেতু গরমকাল, তোমরা নিভিয়াটা ইউজ করতে পারো, পন্ডসের যে লাইট শেডটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো। আমি যেহেতু সৌমিক্সটা সবসময় ইউজ করে থাকি, তো আমি সেটাই করছি। আর এটা একটা কিনলেই না অনেক দিন চলে যায়, তো আমি এখন আর চেঞ্জ করার মাথায় কোনো প্ল্যান নেই, এটাই করে যাচ্ছে। দেখো, তো এটাও ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে তোমার নেক্সট স্টেপে যাবে। আচ্ছা, তারপরে যেটা আমি ইউজ করব সেটা হলো এখন প্রাইমার ইউজ করব। এখানে টেকে গ্লোর প্রাইমারটা আছে, তোমরা হুডা বিউটি, তারপর লেকমি ব্লু হ্যাভেনের যে জেল প্রাইমারটা আছে তোমরা সেটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো গরমের জন্য। আর প্রাইমার কিন্তু অবশ্যই মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইমার ইউজ না করলে তোমাদের মেকআপ কিন্তু লং লাস্টিং করবে না, আর মেকআপটাকেও গ্লো মেকআপটা ভিতর থেকে একটা গ্লো নিয়ে আসবে সেটা কিন্তু করবে না। তো অবশ্যই তোমরা প্রাইমার ইউজ করবে। তো দেখো, এটা একটা শাইনি প্রাইমার। এই প্রাইমারটা ইউজ করলে অটোমেটিক্যালি একটা শাইন চলে আসে মুখে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি সবার ফার্স্ট যেটা করব, আইব্রোটা করব। আমি প্রায়ই করে থাকি সেটা হচ্ছে আমি আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেসটা বেস মেকআপটা করে আমি তারপরে ভ্রু, চোখ এসব আর্ট করি। তো আজকে যেটা করব সেটা সবার আগে হচ্ছে আমি ভ্রুটা আগে আর্ট করে নেব। তো আমি মিউজিক ফ্লাওয়ারের একটা প্রমেট দিয়ে ভ্রুটাকে ড্র করে নেব। তারপরে ড্র করার পরে যেটা করব, হিলারি টোডার একটা আইব্রো সেট পাউডার যেটা থাকে সেটা ব্রাউন আর ব্ল্যাক কালারটা মিক্সড করে আমি ভ্রুটা আর্ট করব। আচ্ছা, তো আমার এই আইব্রো টিউটোরিয়ালটা দেওয়া আছে, তোমরা যদি কেউ দেখে না থাকো আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখানে দেখে নিও, চেক করে এসো। হ্যাঁ, আমার এর উপর একটা ভিডিও করা আছে, স্টেপ বাই স্টেপ তোমরা ভ্রু কীভাবে আর্ট করবে, তো তোমরা সেটা দেখে আসতে পারো। যেটা করবো সেটা হচ্ছে কনসিলার দিয়ে ভ্রুটাকে একটা শেপে নিয়ে আসবো। ভ্রুটা ড্র করার সময় তোমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে বা যদি কোনো জায়গায় একটু উপর নিচে হয়ে থাকে, তো সেটা কোনো ব্যাপার না, কনসিলার দিয়ে কাভার করা যাবে। কনসিলার দিয়ে তোমরা এভাবে সেট করে নেবে। আর আমি আজকে সবার ফার্স্ট যেটা করবো, আই মেকআপটা করবো। আই মেকআপটা করার পরে আমি বেস মেকআপে যাব। তো কনসিলার দিয়ে ভ্রুটাকে এভাবে শেপ করে নেওয়ার পর দেখো, এখন যদিও দেখতে বিচ্ছিরি লাগছে, তো ফুল লুকটা আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তো নেক্সট স্টেপ যেটা করব, কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এটা হচ্ছে তোমরা যে কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে আগে তোমরা কনসিলারটাকে সেট করে নেবে, তারপরে হচ্ছে তোমরা আই মেকআপে যাবে। আর অবশ্যই বিউটি ব্লেন্ডারকে ভিজিয়ে নেবে। আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। যখন পুরো জলটা এর মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে, তখন আমি এক্সেস যে জলটা সেটাকে নিয়ে তারপরে আমি বিউটি ব্লেন্ডারটা ব্যবহার করছি। তোমরা এভাবেই করবে, তাহলে তোমাদের ইজিলি তোমাদের ফাউন্ডেশন বলো, কনসিলার বলো ব্লেন্ড হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা করছি, আমি এখানে লেকমির একটা কম্প্যাক্ট নিয়ে কনসিলারটাকে সেট করছি। তো তোমরা যে কোনো পাউডার বলো, লুজ পাউডার বলো, জনসন বেবিও তোমরা ইউজ করতে পারো, পাউডার হলেই হলো। আচ্ছা, ডান। তারপরে যেটা করব, আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে আই মেকআপটা কমপ্লিট করব। তার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো নিজের পছন্দ মতো নিতে পারো। এটা হচ্ছে আই হেট ইউ না আই লাভ ইউ আমি জানি না, এই একটা হবে কিছু একটা। তো এটার একটা আইশ্যাডো প্যালেট। তো এরকম ব্লেন্ডিং ব্রাশ আমি 3টে নিয়ে নিয়েছি। তোমাদের আগেও বলেছিলাম যে আই মেকআপ করার জন্য কিন্তু ব্লেন্ডিং ব্রাশ মাস্ট। তোমরা একটা ভালো দেখে একবারই টাকা খরচ করে একটা ব্লেন্ডিং ব্রাশের প্যাকেট নিয়ে নেবে। তো ওখানে কয়েক ধরনের ব্লেন্ডিং ব্রাশ পাওয়া যায়। আচ্ছা, তো আমি আজকে ড্রেসের কালারের উপরে তোমাদের কিন্তু আই মেকআপটা হবে। আর আই মেকআপ কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের মেকআপটার উপর। আই মেকআপ যতখানি ভালো হবে তোমাদের মেকআপ ততটাই ভালো লাগবে। সবার ফার্স্ট আমি এখানে একটা হালকা ব্রাউন শেডটা নিয়ে, এটা হচ্ছে দেখো চোখের যে কিনারটা, এটাকে বলে হচ্ছে আউটার কর্নার, ঠিক আছে, আউটার কর্নারে আউটার ভি বলে। তো এটাকে আমি হালকা ব্রাউন কালার শেড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কর্নারের দিকটা তোমরা একটু বেশি করে লাগাবে, আর মাঝখানে একটু হালকা ব্লেন্ড করবে। আর অবশ্যই যখনই তোমরা কালার প্যালেট থেকে কালারটা তুলবে, এক্সেস যে পাউডারটা হয় সেটাকে ঝেড়ে ফেলবে। আচ্ছা, দেখো আমি আউটার ভিতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে যেটা করলাম, এর থেকে যেটা একটু লাইট যার একটা ব্রাউন আছে, অরেঞ্জি ব্রাউন, তো আমি সেটা
আউটার ভিতে ভালো করে লাগিয়ে নেবে। তারপর আর সামনের দিকটা খুব কম পরিমাণে দেবে। তো এটা তোমাদের ব্লেন্ডের উপর নির্ভর করবে, কম প্রোডাক্ট কম নিয়ে ব্লেন্ডিং যত ভালো করবে কালারটা তত ভালো বসবে তোমাদের স্কিনে। আচ্ছা, তারপর যেটা করবো, আমি আমার ড্রেসের মানে কালার ম্যাচ করে একটা শিমেরি কালার, এখানে পিচি পিঙ্ক বলতে পারো, এটা একটা শিমেরি কালার, এটা আমি আমার আইলিডের উপর ইউজ করছি। আর আমি তোমরা ব্রাশের সাহায্যে করতে পারো, আমার মনে হয় আমি মানে হাত দিয়ে আমি কমফোর্টেবল বেশি ফিল করি আমার। আচ্ছা, তো তোমরা আইলিডে তোমরা যে কোনো কালার, তোমাদের ড্রেসের কালার মানে নির্ভর করবে, ড্রেসের কালার অনুযায়ী তোমরা আইলিডের কালারটা ব্যবহার করবে। फिर मोहब्बत करने चला है तू। ওয়াটার লাইনে তোমরা ইউজ করবে, তো অবশ্যই ব্রাউন কালার বা পিঙ্ক কালার যেটা হয়, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। আর অন্য কালার দিলে কিন্তু ভালো লাগে না, অবশ্যই ব্রাউনটা সবসময় দেওয়ার চেষ্টা করবে, এটা একটা ন্যাচারাল লুক দেয়, বেশ ভালো লাগে, আমার পার্সোনালি ভালো লাগে। তো টিপসটা শেয়ার করলাম, তোমরা ফলো করতে পারো। তো দেখো এরকম একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি করে নিচ্ছি। তোমরা একটা সেট ব্রাশের পাতা নিয়ে নেবে। হ্যাঁ, ওখানে সব ধরনের ব্রাশ পাওয়া যায়, এই ব্রাশটা আমার ওখানেই ছিল, কিন্তু ওপরে যে আইলিডের যে অ্যাপ্লাই করার জন্য যে ব্লেন্ডিং ব্রাশগুলো হয় মানে পুরো মেকআপটা করার জন্য, এগুলো কিন্তু আমি এক্সট্রা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তোমরা নিতে পারো, ওখানে 200-250 টাকার মধ্যে পেয়ে যাবে, মানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা নিলে এটা তোমাদের অনেক দিন চলে যাবে। আর ব্রাশ কীভাবে ক্লিন করতে হয় এটার উপরে আমার ভিডিও দেওয়া আছে, আমি এখানেও আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। সো দেখো আমি যেহেতু আজকে আইল্যাশ মানে আমি আইল্যাশ সাধারণত ইউজ করি না বলতে গেলে, তো আজকে আমি এই ড্রেসের সঙ্গে আইল্যাশ না পরলে ভালো লাগবে না, তো আইল্যাশ পরবো। তো তাই জন্য আমি মানে আইলাইনারটাকে শুধু আমার মানে হালকা একটু দিয়ে নিয়েছি। তারপরে যেটা করলাম, আমি মেবলিনের একটা কাজল ইউজ করছি এখানে, তোমরা পছন্দের মতো কাজল ইউজ করতে পারো, লেকমির করতে পারো, আইকনিকের করতে পারো, আমি মেবলিনের একটা কাজল ইউজ করছি। আচ্ছা, তো তারপরে আমি এখানে লেকমি 925 একটা ফাউন্ডেশন ব্যবহার করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো। আর আমি এখানে কোনো কারেক্টার ব্যবহার করলাম না, কারণ এই ফাউন্ডেশনটা আছে 475 টাকার মতো সামথিং এরকম কিছু নিয়েছিল, আমার মনে নেই ঠিক। তো এটা হচ্ছে মানে ব্রাইডাল মেকআপের জন্য পারফেক্ট আর কি। এটা ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, এটা অ্যাপ্লাই করলে তোমার কোনো কারেক্টার ইউজ করতে হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগে আমার ডার্ক স্পট মানে কাভার করার জন্য আমি কোনো কারেক্টার ইউজ করিনি, আমি ডিরেক্ট ফাউন্ডেশনে গেলাম। তো দেখতে পাচ্ছ ব্লেন্ডিংটা কত সুন্দর হয়েছে। তারপরে আমি একটা লেকমি কম্প্যাক্ট ইউজ করলাম ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। তো তারপর যেটা করব, আমি কন্ট্রোল করব, ঠিক আছে। কন্ট্রোল আমি স্পেশাল পছন্দ করি না, কন্ট্রোল ব্লাশার এগুলো আমি পছন্দ করি না, কিন্তু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো আমি A to Z তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কন্ট্রোল তোমাদের কাছে যদি না থাকে প্যালেট, তো আমি যেরকম করে করছি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে তোমরা নোজ এরিয়া আর হচ্ছে চিক বনে তোমরা কন্ট্রোলটা করে নেবে, ঠিক আছে। তো দেখো আমি এরকম করলাম। তারপরে যেটা করবে, ফিঙ্গারের সাহায্যে শেপটা ভালো করে দেবে। তারপরে যেটা করব মানে সেটা হচ্ছে ব্লাশার, এখন করব ব্লাশার ইউজ করার সময় অবশ্যই একটু স্মাইল করে করবে, তাহলে তোমরা বুঝতে পারবে মানে হাসার সময় যে জায়গাটা উঁচু হবে তোমরা বুঝবে যে ওখানে তোমাদের ব্লাশারটা মানে লাগানো উচিত। তারপর যেটা করব, আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা হালকা পিঙ্ক যে শেডটা রয়েছে ওখান থেকে জাস্ট অল্প একটু নিয়ে মানে এক্সের যে প্রোডাক্টটা থাকে সেটাকে ঝেড়ে ফেলে তারপরে আমি স্মাইল করে দেখো আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এরকম করে লাগাবে সামান্য পরিমাণে। সো আমি যেহেতু ব্লাশার আর কন্ট্রোল পছন্দ করি না, তো মানে এক্সট্রা করে এটার কোনো আমি প্যালেট আমি নিয়ে রাখিনি, আমি আইশ্যাডো প্যালেট থেকে করি। তোমাদের যাদের কাছে মানে খুব কম বাজেটে মেকআপ করতে চাইছো তোমরা এরকম করে আইশ্যাডো প্যালেট থেকে এরকম কন্ট্রোল ব্লাশার করতে পারো। আর কিছু আইশ্যাডো প্যালেটে কিন্তু হাইলাইটারও দেওয়া থাকে, আমারটা যদিও নেই। তারপর যেটা করব মানে মেকআপটাকে সেট করার জন্য একটা মেকআপ ফিক্সার স্প্রে বা সেটিং স্প্রে বলতে পারো, এটা দিয়ে আমি সেট করে নিলাম। মেকআপের মধ্যে কিন্তু প্রাইমার আর ফিক্সার কিন্তু মাস্ট, তোমাদের এই দুটো টিপস ফলো করতেই হবে, নাহলে তোমাদের মেকআপ কিন্তু লং লাস্টিং হবে না আর কি একটা লুক দেবে, মেকআপ ফেটে যাওয়ার চান্স থাকে। তো দেখো আমরা মেকআপ ফিক্সার দিয়ে নিলাম, তারপর একটু টাইম দেবে। তো গাইস আমার মেকআপ কিন্তু কমপ্লিটের দিকে, আমার মানে A to Z করা শেষ, শুধু এখন হাইলাইটারটা ইউজ করছি একটা ব্রাশের সাহায্যে।
তোমাদের যেগুলো হাই পয়েন্ট আছে ঠোঁটের উঁচুতে, তারপর হচ্ছে একটু কপালে দিয়ে নেবে, আর গালের উঁচুটা হাসলে পরে স্মাইল দিলে দেখবে যে জায়গাটা তোমাদের উঁচু হচ্ছে, হাই পয়েন্ট এভাবে বুঝবে। আর থুতনিতে একটু দিয়ে নেবে, তাহলে ভালো লাগে। তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে মাস্কারা। মাস্কারা আমি এখানে একটু হালকা করে দিচ্ছি, কারণ যেহেতু তো আমি ফলস ল্যাশেস লাগাবো, তো এখানে বেশি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কাইলি করে মাস্কারা দিলে হয় কি, তোমাদের ফলস ল্যাশের সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, দুটো লাইন যে একটা তৈরি হওয়ার চান্স থাকে সেটা হয় না। তো বন্ধুরা তারপর যেটা আমি করবো, একটা লিপস্টিক, একটা পিঙ্ক কালারের লিপস্টিক এখানে অ্যাড করছি, একটু ডিপ পিঙ্ক কালারের, আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমার ড্রেসের। তো গাইস আমার মেকআপ কমপ্লিট, এখন শুধু হেয়ারটা করব আর হচ্ছে একটা মানে ইয়াররিংস পরে নেব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করি তোমাদের ভালো লাগে। এই মেকআপটা তোমরা বিয়ে বাড়ির মেকআপ, তারপরে যে কোনো পার্টি অকেশনে তোমরা করতে পারো লং ড্রেসের সাথে, আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থেকো সবাই। তো ওকে ডান, এখন হেয়ারটা করলে কমপ্লিট, একটা ইয়াররিংস পরে নেব, তারপরে ফিরে আসি। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।